মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো। জয় প্রয়াগরাজ, জয় মহাকুম্ভ। চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভের পুণ্য সঙ্গমে স্নান করতে, ডুবকি লাগাতে এবং মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতীর আশীর্বাদ নিতে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু দুশ্চিন্তা না করে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হনুমান সংকট মোচন, জয় মা ভবানী, জয় মা অন্নপূর্ণা, এই বলে প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করছে। শাহী স্নানগুলির দিন কোটি কোটি মানুষ এখানে স্নান করছে, কারণ 144 বছর পর এই যে পূর্ণ মহাকুম্ভ যোগ, পূর্ণ মহামৃত কুম্ভ যোগ, আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই সময়টা আমরা পেলাম, আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেলাম। আবারও 144 বছরের প্রতীক্ষা, তখন আমরা কেউই সেই সময় থাকবো না। তাই এই যে আমরা সুযোগ পেয়েছি, সবাই চিন্তা না করে সবাই হর হর মহাদেব বলে চলে আসুন, প্রয়াগরাজের মহা কুম্ভের পূর্ণ সঙ্গমে স্নান করুন এবং জীবনভর একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন। কোনো দুশ্চিন্তা করবেন না, প্রশাসন এবং লোকাল স্থানীয় মানুষ সহযোগিতা করছে। আমি আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিই রাস্তাঘাট। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। দলের নেত্রী বলছেন যে মহাকুম্ভ নাইবা বললাম, ওটা তো মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপ হয়ে গেছে। আর ওনার দলেরই নেত্রী বলছেন চলে আসুন, চলে আসুন, কোনো দুশ্চিন্তা না করে চলে আসুন, এখানে সব ব্যবস্থা রয়েছে, লোকাল মানুষ, প্রশাসন খুব ভালো হেল্প করছেন, চলে আসুন, ঈশ্বরের নাম নিয়ে চলে আসুন, কোনো চিন্তা নেই। এটা গতকালকের ভিডিও আমি দেখছিলাম, সুজাতা মণ্ডল গতকালকে ভিডিও ছেড়েছেন, ওনারই সব এতে অ্যাকাউন্টে আছে, দেখছিলাম সোশ্যাল মিডিয়া পেজে উনি ডুব দিয়েছেন। এবং দর্শক আপনারা নিশ্চয়ই গুনেছেন হয়তো কতগুলো ডুব দিয়েছেন। আমি তো 7টা দেখতে পেলাম, 7টা ডুব, বাবার নামে, মায়ের নামে, বোনের নামে, আরো সব নামে, নিজের নামে। তো আমি ভাবছিলাম যে সবার নামে ডুবটা দিচ্ছেন বটে, একটু দিদির নামে স্পেশাল একটা ডুব দিন না। এত সব কথা বলছেন যেগুলো বললে পাপ হয় বলেই অনেকেরই বিশ্বাস, তার পাপ মুক্তির জন্য একটা ডুবটা দিয়ে আসুন না। নিজে তো জাননি, আপনি একটা ডুব দিয়ে আসুন। তো দেখলাম দিদির জন্য আলাদা করে, মানে ওই দিদির জন্য আলাদা করে ডুব কিন্তু দিলেন কি দর্শক? ওই একটা শেষে যেটা বললেন যে সবার জন্য দিচ্ছি, সবার মধ্যে আর কি গড়পড়তাই যদি পাপ মুক্তি হয়।
কিন্তু স্পেশাল করে ভালো করে একটু গুরুত্ব দিয়ে দিলে আমার মনে হয় ভালো হতো। কিন্তু যাই হোক, সুজাতা মণ্ডল উনি ডুব দিয়েছেন, গত কালকের ভিডিও, নিশ্চিন্তে ফিরেও এসছেন। উনি মারা যাননি, উনি মারা যাননি। তার মানে ওটা মৃত্যুকূপ না, ওটা মৃত্যুকূপ না। ঘটনা ঘটেছে, ইনসিডেন্ট হয়েছে, না হলেই ভালো হতো, কিন্তু ওটা মৃত্যুকূপ না। ওখানে গিয়ে আপনার দলেরই ডুব, মানে অনেকে ডুব দিয়ে এসছেন। নিচুতলার নেতাকর্মীরা তো আছেনই, এবং এই যে এমপি রচনাও ওখানে গিয়ে কুইন্টাল কুইন্টাল জলেতে ডুব দিয়ে এসছেন। জলটা তো একটু না, কুইন্টাল কুইন্টাল জল আছে ওখানে। সেই কুইন্টাল কুইন্টাল জলে রচনাও ডুব দিয়ে এসছেন। আর দেখছেন দর্শক, উনি কিন্তু আগে গেছিলেন, রচনা আগে গিয়েছিলেন এই কুইন্টাল কুইন্টাল জলে ডুব দিয়ে আসতে। তো আর ইনিও একজন ডুব দিয়ে এসছেন, আবার বললেন জয় শ্রীরামও বলেছেন। তো এই তো উনি তো নিজেই বলছেন, মানে উদ্যোগের প্রশংসা করছেন, সহযোগিতার প্রশংসা করছেন, কোনো সমস্যা নেই বলছেন। তাহলে আপনি কি করে বলছেন নেত্রী? ইনি বলছেন এই কথা, আর আপনি বলছেন যে মৃত্যুকূপ মানাতে জাননি কেউ নতুন করে। এবার কি বলবেন? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আসলে এই মৃত্যুকূপ বলার পেছনে অন্য কারণ রয়েছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন দর্শক। মমতা ব্যানার্জি এটাকে মৃত্যুকূপ বলেছেন, এর পেছনে পলিটিক্যাল কারণ রয়েছে। দুটো বিষয়। একটা হচ্ছে যে যেহেতু এটা ইউপিতে হচ্ছে, যোগী আদিত্যনাথ ওখানে মুখ্যমন্ত্রী, সুতরাং তার যে ব্যবস্থাপনা সেটাকে ছোট করো, আর আমি এখানে বিরাট করে মেলা করি গঙ্গাসাগর, সেটাকে জাহির করো। এটা হচ্ছে পলিটিক্যাল একটা মানে প্রতিহিংসা, ব্যবস্থাপনাকে ছোট করা। আর দ্বিতীয়ত ধর্মীয় একটা কারণ আছে, ওনার মধ্যে হয়তো এরকম বিশ্বাস যে ওইসব নিয়ে যত বেশি কথা বলা যাবে তত আমার পলিটিক্যাল ফায়দা হবে, অন্য গ্রুপের, অন্য গোষ্ঠীর লোকেরা আমার প্রতি একটা অন্য রকমের মনোভাব দেখাবেন। দেখছেন, যত ওটাকে ছোট করা হবে। এবং নিজে জানোনি ওখানে, এদিকে বলছেন আমি বড় হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি অমক, আমি তমক, বলেছেন না বিধানসভাতে দাঁড়িয়ে, আমি ধর্ম পালন করি বিরাট। তো সবাই তো ধর্ম পালন করেন যারা হিন্দু। এবং এই মহাকুম্ভে 55 কোটি মানুষ গেছেন, 55 কোটি, তার মধ্যে নামি দামি প্রচুর মানুষ গেছেন, প্রচুর প্রোফাইল লোক, মন্ত্রী, নেতা, সেলিব্রিটি অনেকেই গেছেন। তো আপনি তো বড় হিন্দু, আজ তো মন্দির তৈরি করছেন বলে জাহিরও করছেন দীঘাতে, তো কেন যাননি ওখানে? কেন যাননি? ওটা কি বিশ্বাস করেন না? বা ওটা কি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ রীতি হিসেবে মনে হয় না আপনার? বড় হিন্দু বলছেন। সব থেকে বড় কথা দর্শক, আপনি কি হিন্দু না মুসলিম সেটা আপনার বিষয়, আপনার মনের ব্যাপার। এটা কেউ আমরা ওরকম মুখে হয়তো অনেকে বলতে পারেন, কিন্তু কে কি সেটা অতটা তো বলা যায় না। কে কি করেন, রাতে কিভাবে থাকেন, কিভাবে কি পালন করেন, প্রকাশ্যে তো অনেকে অনেক কিছু দেখান। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ধর্মীয় আচরণ পালন সেটা ব্যক্তিগত বিষয়, এখানে কেউ কারোর উপরে জোর করতে পারে। কিন্তু তা বলে কোন ধর্মের কোন কিছুকে মৃত্যু কুম্ভ বলা যায়? একটা অ্যাক্সিডেন্ট হয় না? শুধু কি ওখানেই হয়েছে, আর কোথাও ইনসিডেন্ট হয়নি? কোন ধর্মীয় জায়গাতে গন্ডগোল, মানে পদপৃষ্ঠের মতো ঘটনা বা এরকম কিছু ঘটেনি? মক্কাতেও তো ঘটেছে। কখনো বলেছেন মৃত্যু মক্কা? বলেছেন? বলার সাহস আছে? বলতে পারবেন? কেন বলবেন না? কেন বলতে পারবেন না? কেন যখন মহাকুম্ভকে বলতে পারেন তো ওটাকে কেন বলতে পারবেন না? পারবেন না, বলবেন না। মাথায় কি আছে? ভোট অঙ্ক। সুতরাং আপনার এই যে মন্তব্য মহাকুম্ভকে নিয়ে, এটাও ভোট অঙ্কের কথা মাথায় রেখে আপনি বলেছেন। আপনি এটার মধ্যে পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল মানে জুড়েছেন, বা ভাবনা থেকে আপনি বলেছেন। আপনার হিসেব সেই ক্ষমতায় থাকার
কৌশল, এর বাইরে কিছু না। তো যাই হোক, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে মানুষকে ভয় দেখানো, যাতে করে ওখানে মানুষ না যান, ডিসকারেজ করা, নিরুৎসাহ দেওয়া, উৎসাহ না নিরুৎসাহ করে দেওয়া, ওখানে যাবে না, মৃত্যু কুম্ভ গেলে মারা যাবে, একটা ভয় ধরানো, ভয় দেখানো, এটা আমার মনে হয় ধর্মীয় বিশ্বাসে অনেকের ক্ষেত্রে আঘাত দেওয়া, বাধা দান করা, যারা যাবেন ওখানে স্নান করতে, পুণ্য স্নান করতে, তাদেরকে বাধা দেওয়া, এটা ধর্মীয় আচার আচরণ বিরুদ্ধ বলে আমিও কোথাও মনে করি। তবে আপনার বাধা দেখছি তো অনেকে মানেন না, আপনার দলেরই মহিলারা দেখছি চলে গেছেন, নেত্রীরা চলে গেছেন, মানে আপনার কথার কোনো গুরুত্ব নেই। তবুও কেউ কেউ হয়তো সত্যি ভয় পেতে পারেন। আপনি তো অনেককে অনেক রকম ভাবে ভয় দেখান, ভয় দেখিয়ে আপনার অন্য ফায়দা আছে, আবারও বলছি, হয়তো সেটা করেছেন, তবে যেটা করেছেন এটা মেনে নেওয়া যায় না। আমি দেখছি অনেক জায়গাতেই প্রতিবাদ চলছে, খুবই প্রতিবাদ চলছে, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে সুজাতা মণ্ডল ওখানে গিয়ে 7টা ডুব দিয়েছেন এবং জ্যান্ত ফিরে এসছেন, তো আপনি কি বলবেন? এরপর অন্তত কি বলবেন? আপনার রিয়াকশন জানতে চাই, যদি আপনি আগামী দিনে কোনোদিন কোনোভাবে ব্যাখ্যা দেন। দর্শক কি বলবেন? যে দলের নেত্রী বলছেন মহাকুম্ভ মৃত্যু কুম্ভ, আর সেই দলেরই আর এক নেত্রী নিচুতলাই বোন 7টা ডুব দিয়ে এসছেন, গুনে গুনে 7টা ডুব, মানে অন্তত ভিডিওতে দেখতে পাচ্ছি 7টা ডুব, জানি না আরো কত ডুব দিয়েছেন, এবং প্রশংসা করে এসছেন। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।